আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদেরকে আমি এমন 5টি বিজনেস নিয়ে আলোচনা করব যেগুলোতে ইনভেস্ট একদমই কম অথবা নাই বললেই চলে। খুব সামান্য ইনভেস্টমেন্ট নিয়ে এমন 5টি বিজনেস আপনারা সরাসরি শুরু করতে পারবেন এবং যেটার ভবিষ্যৎ অনেক ভালো এবং পরবর্তীতে এই নিয়ে আপনারা বড় বড় বিজনেসও শুরু করতে পারবেন। তো আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন যারা একদম ব্যবসা করার খুব মানসিকতা আছে, পরিশ্রম করার ইচ্ছা আছে, কিন্তু আপনাদের টাকা বা মূলধন খুব কম বা মূলধন নাই, তারা আজকের বিজনেসগুলো দেখতে পারেন। এগুলো কিভাবে করতে হবে এগুলোর সম্পর্কে বিস্তারিত জানতে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আপনাদের জন্য যারা ইনভেস্ট ছাড়া ব্যবসা করতে চান অথবা কম টাকায় ব্যবসা করতে চান। তো চলে আসছি ইন্ট্রোর পরে, পুরো ভিডিও অবশ্যই দেখতে থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, কম টাকায় বা ইনভেস্ট ছাড়া বিজনেসের একদম প্রথম তালিকায় আসছে সেটা হচ্ছে ড্রপ শিপিং। আপনারা ইদানিং এসে ড্রপ শিপিং সম্পর্কে হয়তো ধারণা পেয়েছেন। ড্রপ শিপিংটা কেমন? ড্রপ শিপিং হচ্ছে আপনার কোনো একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনি একটা পণ্য বাছাই করবেন, সেই পণ্যর মার্কেটিং করবেন এবং যখন অর্ডার পাবেন সেই থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে আপনি সরাসরি পণ্যটা অর্ডার এবং ডেলিভারির জন্য ওখানে ইনপুট করবেন। এটাই আপনার সরাসরি পণ্যটা ওই কাস্টমার বা ওই থার্ড পার্টি সাপ্লায়ারই এটা ডেলিভারি করে দেবে সরাসরি। আপনার এখানে কিছুই করতে হবে না, আপনি শুধুমাত্র কত দামে পণ্যটা বিক্রি করছেন সেটা ওখানে ক্যাশ কালেকশনে দিয়ে দেবেন এবং কালেকশনের পর সাপ্লায়ারের দামটা রেখে আপনাকে বাকিটা পরিশোধ করা হবে। এখানে আপনার ইনভেস্ট নেই বললেই চলে, কিন্তু আপনি প্রাথমিক ইনভেস্ট কেমন করতে পারেন? আপনি যদি চান একটা ওয়েবসাইট দিয়ে কাজ করতে পারেন তাহলে ওয়েবসাইট করতে পারেন, অথবা ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম দিয়ে কাজ করতে পারেন। আর কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হচ্ছে, যেহেতু আপনার পণ্যটা আপনার হাতে নেই, পণ্যটি হচ্ছে সাপ্লায়ারের হাতে, সেক্ষেত্রে যেখান থেকে ডেলিভারি হবে এখানে সে যদি ডিলে করে অথবা পণ্যের কোয়ালিটি আপনার হাতে কন্ট্রোলে নেই, সে যদি কোয়ালিটি খারাপ দেয়, এগুলো নিয়ে একটু আপনার হ্যাম্পার হতে হয়। তবে শুরুর দিকে আপনার টাকা ছাড়া ব্যবসা করতে হলে বা সরাসরি ব্যবসা করতে হলে আপনার এই পদ্ধতিটা বেছে নিতে হবে। তো ড্রপ শিপিংটা মধ্যে বাংলাদেশের শপআপ এবং শপিফাই আছে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ড্রপ শিপিং আপনার করতে পারেন। তো আপনারা এগুলো নিয়ে আরও বেশি রিসার্চ করতে পারেন, আমাদের চাইলে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত ভিডিও বানাইতে পারবো। তো এরপরে যেটা আছে ড্রপ শিপিংয়ের পরে হচ্ছে অন ডিমান্ড ডেলিভারি সার্ভিস। অন ডিমান্ড ডেলিভারি সার্ভিসটা কেমন? আপনারা এখন জানেন ঢাকা শহরে হোক, ঢাকার বাইরে হোক, অনেকগুলো জায়গায় এখন মানুষ সরাসরি নিজে গিয়ে কিছু কিনতে পারে না। ইভেন এখন একটা মেডিসিন দরকার, খুবই ইমার্জেন্সি মেডিসিন দরকার, কিন্তু নিজে গিয়ে কেনা সম্ভব না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি একটা সার্ভিস আপনার ফেসবুক পেজ হোক, ওয়েবসাইটে হোক বা অ্যাপসের মাধ্যমে আপনি একটা সার্ভিস লঞ্চ করতে পারেন, যেখানে আপনি সবাইকে জানাতে পারবেন যে আমরা মেডিসিন ডেলিভারি দিয়ে থাকি অথবা জরুরি ডকুমেন্টস অথবা ফুড ডেলিভারি দিয়ে থাকি। আপনি অর্ডার দিলে 1 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা ফুডটা ডেলিভারি দিয়ে দেবো আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। তো যখন এই ধরনের একটা প্রচারণা চালাবেন, কিছু মানুষ পাবেন যারা সরাসরি আপনাদেরকে কল করবে। কি জন্য? কারণ এই ধরনের সার্ভিস ঢাকা শহরে খুব কম, বিশেষ করে ফুড ডেলিভারি এবং মেডিসিন ডেলিভারিটা খুবই কম। ফুড ডেলিভারি, ইনস্ট্যান্ট ফুড ডেলিভারি এখন ওইভাবে দেওয়া হয় না, শুধু রেস্টুরেন্টগুলো, ফুড পান্ডা, ফুডি, অন্য অ্যাপসদের মাধ্যমে দেওয়া হয়, কিন্তু সরাসরি হোমমেড ফুড বা কোনো একটা পার্সেল এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাইতে হবে, তখন এগুলো পৌঁছানো যায় না। তো আপনি এখানে কি করতে পারেন? আপনি নিজে পার্সোনালি শুরু করতে পারবেন একা, অথবা আপনি কোনো বন্ধুর সাথে, একটা সাইকেল আছে, আপনি ফেসবুক পেজের একটা নাম দিয়ে পার্সেল এক্সপ্রেস বা এমন একটা নাম দিয়ে শুরু করতে পারে। এটাও আপনার ইনকামের একটা ভালো সোর্স হয়ে যেতে পারে, কারণ এই ডেলিভারিগুলোতে আপনার তেমন ইনভেস্ট নাই। যদি আপনার একটা সাইকেল থাকে তাহলে আপনি শুরু করতে পারবেন, কারণ আপনার গেলেই একটা ডেলিভারি চার্জ 100 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত। আমি এই ডেলিভারি ফাংশনের সাথে জড়িত ছিলাম, সরাসরি ম্যানেজমেন্টের সাথে জড়িত ছিলাম, এই জন্য আমি এটা জানি যে সারাদিনে 10টা ডেলিভারি হইলে 3000 টাকা। তো 2 জন বা 3 জন নিয়ে করলে পার ডে একজনের 1000 বা 1500 টাকা পর্যন্ত ইনকাম হয়। যখন এই প্রেশার বাড়বে, চাপ বাড়বে, তখন আপনি অতিরিক্ত লোকবল নিয়োগ দেবেন। তো এখানকার একটা চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ হচ্ছে টাইম মেনটেন করতে হবে আপনাকে, সময় ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে, টাইম মেনটেন করে আপনাকে ডেলিভারিটা দিতে হবে, কাস্টমার রেসপন্সটা আপনাকে বুঝতে হবে। এই চ্যালেঞ্জগুলো যদি আপনি কোপ আপ করতে পারেন তাহলে অবশ্যই এই ফাংশনটা আপনার জন্য। আর আপনি খুব সহজে এই মার্কেটটা আপনি ধরতে পারবেন, কারণ ঢাকাতে খুব অন ডিমান্ড ডেলিভারি সার্ভিসটা খুবই কম। তো এটা হচ্ছে দ্বিতীয় বিজনেস প্ল্যান, যেটা হচ্ছে খুব কম টাকায়, অথবা আপনি শুধু একটা সাইকেল দিয়ে আপনি শুরু করতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে। আর তৃতীয়টা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস বিক্রি। মানে কিছু ব্যবসা আছে যে এককালীন ইনভেস্ট এবং দীর্ঘকালীন ইনকামের একটা সোর্স।
ডিজিটাল প্রোডাক্ট বলতে ইবুক, পিডিএফ ফাইল, বিভিন্ন ডকুমেন্টস বা সরকারি বেসরকারি বিভিন্ন ফর্ম, এগুলো বিক্রি করা। এগুলো কীভাবে বিক্রি করবেন? আপনি একটা ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মধ্যে আপনি বিক্রি করবেন। এছাড়া আপনি বিভিন্ন ধরনের গাইড বই বা সাজেশন, বিভিন্ন প্রতিষ্ঠানের সাজেশনগুলো আপনি সরাসরি পিডিএফ করে, তাদের অনুমতি সাপেক্ষে পিডিএফ করে আপনি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারবেন। তো বাংলাদেশে চাকরির বাজারটা একটা বিশাল বাজার, যেখানে অনেক চাকরি প্রার্থী রয়েছে চাকরির পরিবর্তে, কিন্তু সবাই কিন্তু চাকরি পায় না। না পাওয়ার পেছনের কারণ হচ্ছে প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস নেই, বা পড়ার বই নেই, বা পড়ার সাজেশন নেই। তো এক্ষেত্রে আপনি ডিজিটাল প্রোডাক্টের সেলের মাধ্যমে এটাও আপনার একটা সেবা হিসেবে চালু করতে পারেন। আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের মডেল টেস্টের কপি আপনি প্রিন্ট পিডিএফ ফাইল করে আপনার ইয়াতে বিক্রি করতে পারেন, যেটা আপনি একবার ফাইল করবেন আর ওগুলো বিক্রি করবে। আপনার কিছু রেগুলার কাস্টমারও হবে। কি জন্য? যারা আপনার চাকরির প্রত্যাশী তারা কিন্তু রেগুলার প্রতি সপ্তাহে যে মডেল টেস্টগুলো হয় সেগুলো আপনার থেকে নিবে। আর এটার দাম খুব বেশি না, আপনার 10 টাকা থেকে শুরু করে 50 টাকা বা 100 টাকার একটা প্যাকেজ আকারে রাখতে পারবেন। তাছাড়া ইবুক, তারপরে গাইডগুলো আছে, যে গাইডগুলো নীলক্ষেত বা পাওয়া যায়। এছাড়া স্পোকেন ইংলিশের বিভিন্ন কোর্স, এগুলো আপনি করতে পারেন। এছাড়া আপনি বিক্রি করতে পারেন, বিভিন্ন কোর্স বিক্রি করতে পারেন, যে কোর্সগুলো বিক্রি করেও কিন্তু ভালো টাকা ইনকাম হয়। তো এই হচ্ছে আপনার একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেগুলো আপনি ইনভেস্ট ছাড়া শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে আপনি বিক্রি করতে পারবেন। পরবর্তীতে আপনার কাস্টমারদেরকে আপনার গ্রুপে অথবা পেজে রেখে আপনি তাদের সাথে ব্যবসা পরিচালনা করতে পারবেন লং টাইম। এরপর আমরা চতুর্থ যে বিজনেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট বর্তমান সময়ে একটা চাহিদা সম্পন্ন একটা বিজনেস। কেননা ঢাকা সহ এখন শুধু ঢাকা না, গ্রামের বিভিন্ন বিয়ে, সুন্নতে খাতনা, বার্থডে এবং গায়ে হলুদ, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য প্যান্ডেল থেকে শুরু করে পুরো সিস্টেমটা ম্যানেজ করার জন্য লোক প্রয়োজন হয়, কিন্তু সবাই কিন্তু ওইরকম দক্ষ না। এই সার্ভিসটা আপনি গ্রামে অথবা ঢাকাতে যে কোনো জায়গায় করতে পারবেন। কেননা ইভেন্ট ম্যানেজমেন্ট এখন খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার, যেটা আপনার প্রত্যেকটা মানুষ এখন করে। তো এইটা আপনি গ্রামে বসে আপনি করতে পারবেন সরাসরি, অথবা শহরে বসে একটা ভালো একটা টিম নিয়ে করতে পারেন। প্রথম দিকে আপনি নিজে বা আপনার পরিচিত 2-1 জন নিয়ে ছোট কিছু সেমিনার সাজাইতে পারেন, বা বিভিন্ন ধরনের ছোট ছোট পার্টি, বিভিন্ন ডিপার্টমেন্টের পার্টি বা ছোটখাটো অনুষ্ঠানগুলো আপনারা করতে পারেন। পরবর্তীতে যখন আপনাদের কোয়ালিটি ইনশিওর হবে বা আপনাদের চাহিদাটা বাড়বে, বিভিন্ন ভেন্ডর টিম নিয়ে আপনারা করতে পারেন যারা এই ধরনের কাজ করে। বিভিন্ন ডেকোরেশন প্রতিষ্ঠান আছে, তাদেরকে নিয়ে করতে পারেন, করে আপনার এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করাতে পারেন। আর এটার মধ্যে আপনার ইনভেস্ট শুধু কি, আপনি চাইলে একটা অফিস নিতে পারেন, যেখানে আপনার ক্লায়েন্টরা আসবে, বসবে, কথা বলবে, বিভিন্ন ব্যাপারে দরদাম করবে। একটা অফিস নিতে পারেন, অথবা আপনার ফেসবুক পেজ অথবা আপনার একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি করতে পারেন। তো এরপরে যে বিজনেসটা আপনি করতে পারেন, যেখানে আপনি টাকা ছাড়া আপনি শুধুমাত্র স্কিল দিয়ে করতে পারেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট। সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক পেজ, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি এবং ইউটিউব, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো এখানে আপনি কি করবেন? এখানে আপনি সরাসরি অ্যাডমিন বা মডারেটর বা এডিটর হিসেবে থাকবেন, তাদের রেসপন্সগুলো দেখবেন, তো কীভাবে কাজ করলে তাদের পেজ বা ইউটিউব ভালো গ্রো করে, ইউটিউবের থাম্বনেল ফটো ডিজাইন করবেন। এখানে আরও যে ছোটোখাটো কিছু কাজ আছে, এই কাজগুলো আপনি করবেন। এর বিনিময়ে কি, এছাড়া যেসব বিজনেস পেজগুলো আছে, সেই একাধিক বিজনেস পেজ আপনি একাই ঠিকঠাক করতে পারেন। কিভাবে করতে পারেন? আপনি অ্যাডমিন হয়ে বিভিন্ন কমেন্টে রিপ্লাই দিতে পারেন। প্রত্যেকটা পেজ সম্পর্কে আপনার বেসিক ধারণা রাখতে হবে। আপনি কমেন্টে রিপ্লাই দিলেন, মেসেজে রিপ্লাই দিলেন, কারণ বড় বড় প্রতিষ্ঠান এগুলো রিপ্লাই দেওয়ার সময় থাকে না নিজেদের। তো এই ধরনের আলাদাভাবে লোক হায়ার করে। তো আপনি যখন একটাই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একটা প্রতিষ্ঠান রাখবেন, তখন আপনার আন্ডারে 2-1 জন লোক কাজ করে, যে প্রত্যেকটা পেজে 1-1 জনকে 3-4টা করে পেজের এডিটর দিয়ে বা দায়িত্ব দিয়ে তাদেরকে করতে পারবেন, তারা এটা করতে পারবে, তারা এটা করবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই স্কিল হতে হবে কেমন? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য যে ধরনের জ্ঞান, ফেসবুক আইডি কীভাবে রিকভার করতে হয়, বা সমস্যা হলে কী ধরনের সার্ভিস দিতে হয়, অথবা ইউটিউবে কেমন ধরনের ভিডিও কন্টেন্টস ক্যাটাগরি আকারে সিলেক্ট করতে হয়, এগুলো সম্পর্কে আপনাকে একটা ধারণা রাখতে হবে। এছাড়া আপনার কিছু বেসিক আপনার সব ধরনের ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, জাভা, পাইথন, এই ধরনের জ্ঞান সম্পর্কে আপনাকে রাখতে হবে। কি জন্য? কিছু কাজ আপনাকে করতে হতে পারে, বা প্রোগ্রামিংয়ের কিছু ধারণা আপনাকে রাখতে হবে। তো এই হিসেবে এটা যখন শুরু করবেন, শুরুর দিকে আপনার বেসিক জ্ঞান দিয়ে আপনি শুরু করতে পারবেন। পরবর্তীতে যখন চাহিদা বাড়বে, আপনি একটা অফিস নিয়ে, যেখানে 2-3 জন মানুষ বসিয়ে তাদেরকে বলবেন তোমরা এগুলো রিপ্লাই দাও, অথবা বিভিন্ন রিভিউ দেয়, এই ধরনের কাজ আপনি এরা করতে পারবেন, যেটা খুব কম টাকায়
করা যায়। একদম শুরু থেকে আপনি নিজেই একা আপনার মোবাইল দিয়ে শুরু করতে পারবেন। পরবর্তীতে আপনি যখন বাড়বে তখন কম্পিউটার, ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে আপনার অতিরিক্ত লোকবল নিয়ে আপনারা এটা করতে পারবেন। তো আজকে যে 5টি বিজনেস আইডিয়া আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাতে পারেন, বা কোনটি সম্পর্কে আপনার ইন্টারেস্ট আছে ওটাও কমেন্টে জানাতে পারেন। আমরা ওইটারে নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।